আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক মায়েরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছ সাইরা দিব না, ছেড়ে দেই না। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বল না, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন বাড়াইল? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা বানাইছে। আমি অর্ডার দিছি, আমার অর্ডার অমান্য করছ, আর জান্নাতে থাকতে পারবি না। আদম রে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারল না, অথচ এই ইবলিস জান্নাতে ছিল। ইবলিসকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিছিল শুধু অহংকারের কারণে। চিরস্থায়ী জাহান্নামে কোনদিন ইবলিস আর জান্নাতে ঢুকতে পারবে না, শুধু অহংকারে তারে ধ্বংস করছে। অথচ এই ইবলিসকে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে জানেন? এই পৃথিবী রাজত্ব করত ইবলিসে, সে পুরা পৃথিবী রাজত্ব করছে, আর রেশ নিত জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কবে দুনিয়া চালাইতো, আর রেশ নিত কোথায়? জান্নাতে গিয়ে ঘুমাইতো। কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে, ঠিক নেই? এত সুযোগ সুবিধা পাওয়ার পরে ভিতরে অহংকার ঢুকে গেছে, এই জন্য মাটিরে সেজদা দিতে পারল না। আল্লাহ হয় চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ, চিরস্থায়ী জান্নাত থেকে বাহির করে দিল শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, এই আদম রে আল্লাহ কত সম্মান দিল, মাটি দা বানাইয়া নূরের জাতি মাটিরে সেজদা দিল রে। ইবলিস সেজদা না দেওয়ার কারণে চিরতরে জান্নাত থেকে বাহির হয়ে গেল। শুধু এতটুক সম্মান দিয়ে আদম রে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন বান্দা একটু চিন্তা করে দেখ, যে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র কুল কায়নাত আল্লাহ বানাইছে মাত্র অনলি 6 দিনে। কয় দিনে? অথচ কত বড় বড় সৃষ্টি জগৎ। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আসমান কত বড়, নক্ষত্র কত বড়, এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করলো 6 দিনে।
আর মানুষরে মাপলে হয় 3.5 হাত। এই ছোট্ট একটা মানুষরে আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে, কিন্তু মালিক এই মানুষটারে 1 দিন 2 দিন 6 দিন নয়, 6 মাস না 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। তার মানে সময় নিয়ে বানাইছে। আল্লাহ বলেন কুদরতি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, সময় নিয়ে বানাইছি। বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়ায়া তোর সম্মান বাড়াইছি। বানানোর পরে বান্দা বলে, বানানোর পরে মালিক বলে, বান্দা শোন, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেশতা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু তুই মানুষরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। তোর কত সম্মান, তোর কত মর্যাদা। আল্লাহ বলেন এত সম্মান আর এত মর্যাদা দিছি বান্দা অনর্থক না, বেহুদা না, অপ্রয়োজনে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি? না বান্দা, অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা আমার গোলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, বান্দা আমার জমিনে তাইকা আমার নিয়ামত ভোগ কইরাম, আমার নাফরমানিতে লিপ্ত বান্দা আমার নাফরমানি করে 24 ঘন্টা গুনাহের প্রতিযোগিতা করে। বান্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম, কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম, বান্দারে এত নিয়ামত আমি কেন দিলাম, একবারও চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, চিন্তা করলি না, চিন্তা করলি না। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দেগি চালাস, তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব? কথা কইনা দি সাইরা দিব আল্লাহ? আল্লাহ কাউরে ছেড়ে দিছে অতীতে? কথা কইন না, আপনার বিরক্ত লাগতেছে? আল্লাহ কি কাউরে ছাইরা দিছে? কাউরে ছেড়ে দেয় নাই। ফেরাউনরেও ছাড়ে নাই, নমরুদরেও ছাড়ে নাই, সাজ্জাদরেও ছাড়ে নাই, আবু জাহিল্লারেও ছাড়ে নাই, ওয়াংসাং সুচিরেও ছাড়ে নাই, বুশরেও ছাড়ে নাই, আমাদের বুবুরেও ছাড়ে নাই, এমনকি দাদারেও ছাড়বে না। দাদার পতন আসবে অচিরেই। কারণ যত জালেম আছে আল্লাহ তাদেরকেও সাইজ করছে। মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক ছাড় দেয়। যেমন আমরার বুবুরে ছাড় দিছে 1 বছর 2 বছর নয় 16 বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছে, কিন্তু সীমা লঙ্ঘন করছে, জুলুমের মাত্রা বাড়ায়া দিছে। আল্লাহ কয় আর ছেড়ে দিব না, আমি ছাড় দিছিলাম। যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। যখন ইবাদত বাদ দিয়া জমিনে তাইকা মন গড়া জিন্দেগি চালাইবে না আর বুক ফোলায়া নাফরমানি করবেন, আল্লাহ কয় মনে করছো ছাইরা দিমু? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, তোদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম বুঝার জন্য। কিন্তু আমি আল্লাহর গোলামি করলি না, তোদেরকে বানাইছি গোলামির লেগা। তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামির জন্য। সুবহান। চিন্তা করেন মালিকের কত মায়া, কত মহব্বত। আল্লাহ কয় মানুষ আর জিন জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য গোলামি করে মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। চন্দ্র সূর্য মানুষের গোলামি করে, গাছপালা তরলতা মানুষের গোলামি করে, সাগর নদী নালা মানুষের গোলামি করে। বাস্তব না বাস্তব? রুদ্র দেয় কার উপকার হয় আমাদের, তো রুদ্র দিয়ে আমরা গোলামি করে সূর্য। নদী পানি দেয় গোলামি করে, গাছ ফল দেয় আমাদের গোলামি করে, প্রতিটা মাখলুক আমাদের গোলামি করে। বেড়া বকরি গরু ছাগল যা আল্লাহ বানাইছে সব তো আমাদেরই লাগে। আল্লাহ কয়াদেরকে আমি জিকিরের জন্য বানাই নাই। গাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, মাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, পশু পাখি আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারকে আমি জিকিরের জন্য বানাই নাই। এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে, সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে রে। আমি তাদেরকে জিকিরের জন্য বানাই নাই, তারপরও জিকির করে। যতদিন জিকির করে ততদিন জমিনে বেঁচে থাকে, জিকির নাই জমিনে থাকে না। গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়, পাখির জবান থেকে জিকির বন্ধ করলে পাখি মরে যায়, নদীর জবান থেকে জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো এইসব জিনিস তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, তো জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, ঘটনাটা কি? মানুষকে আল্লাহ বানাইলো জিকিরের জন্য, কিন্তু মানুষ জিকির না করলে মরে না, গজব পড়ে না, ঠাডাও পড়ে না। অথচ মানুষরে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না। গাছপালা নদী নালা এদেরকে জিকিরের জন্য বানায় নাই, জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়। ঘটনাটা কি? আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক মায়েরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছো সাইরা দিব না? ছেড়ে দেই না, আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না। তবে আমি আল্লাহ সাইরাও দেই না, ছেড়ে দেই না, ছাড় দেই। সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু সাইজ করতেও দেরি করি না। যেমনে মনে চায় এমনে চলতেছে। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বল না? নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে।
এরপরও বান্দা বুঝে না কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন পাঠাইল? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর বাসা মানুষ, ক্ষমতা দেখায়ও থাকতে পারে না, ক্ষমতা শেষ, থাকতে পারে নাই। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি, একবার চিন্তা করা দরকার, থাকবো না, চলে যাব রে। তাহলে মালিক কেন পাঠাইল? গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সুন্দর নারী সহ পূর্তি আমদ যা করার তো করলাম, বিলাসবহুল চলাফেরা করলাম, বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব? কথা হয় না দি? আমার ইনকাম আমার ছেলে বুক করবে, ছেলে যদি দিনদার না হয় তাহলে জুয়া খেলবে, ইয়াবা খাইব, বোতল খাইব। সারা জীবন আপনি জমায়া গেছেন আর ছেলে বোতল খাইয়া উড়ায়, আর কবরে আপনার ইচ্ছা মতে সাইজ করব। এর সিগা বুকা কি আর আছে? একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার, সন্তানটাকে নেককার বানায় যেতে হবে। না হয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ, সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ। আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে, বোতলের সংখ্যা বাড়ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। এখন শিশুর গ্যাং বাড়িছে, ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লায়, বয়স 20 যাইবার আগে এখন এটা হয় কিশোর গ্যাং। এটি আরো ডেঞ্জারাস, কিশোর গ্যাং তৈরি করে লেছে। অহনই কিশোর গ্যাংয়ের পিছনে মা বাপ দায়ী আছে, 100% দায়ী। ফুলা একটা 10টার সময় 11টার সময় কইতে গাই একবার জিগায়ও না, সারাদিন মোবাইলে কই তাকে কি করে কোনো খবর লয় না। আস্তে আস্তে এটা ওই জায়গা কিশোর গ্যাং। এরপরে গড়ের যা আছেন সব শেষ, হ্যাঁ, এরপরে সম্পদ জাত হয়ে গেছে না, ট্যাবলেট খাইয়া শেষ করে লিছে, অস্তিত্ব থাকতো না। এখনকার যুবকরা এই যে ফুলাপান 18-20 এই লেভেলের যেটি আছে, এটিতে আমার খুব বেশি ভয় লাগে। আদব আখলাক বলতে নাই, এত বেয়াদব। আগে আমরা ছোটবেলায় দাড়ি যদি কারো দেখছি এরে আমরা ডরাইতাম, ভয় লাগতো সামনে তো যাইতে। আমার ফুলা বানায় সেটা কয় হুজুর কারণ এখানে দাঁড়ায় হুজুর সেলফি তুলল, মানে ফুলার দাড়ি টেরি না, ছোট ফুলা কারণ সেলফি তুলল। হ্যাঁ আনজাদা ধরে আমার ধরে সেলফি তুলে অবাক হয়ে গেছে, কি কোন জামানাতে আমরা আইলাম? আদব তো নাই। ওই উল্টা হ্যাঁ সন্ত্রাসী খায় দেয়, আমি ঠান্ডা ধরে লড়তে পারতেন না, বয়ে আমি কাঁপতে দেব, তুইলালা তুইলালা, কিন্তু আমি বিপদ আছি। শিশুর গ্যাং, এরা একটা গ্যাং ফাটে আছে, নাহলে আবার উদাও করে লইব, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি। এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা। ছেলেরে উচ্চ শিক্ষিত করব দিছে স্কুলে, ওলাই ব্যাগ লইয়া জায়গা বাগানো, বাস্তব না বাস্তব, জায়গা ব্রিজের নিচে, হোমাইতি খবর টবর লয় না, কদিন পরে শেষ, ফুতের লেখাপড়া শেষ, ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এই জন্য সন্তানগুলিকে দিনে, এখানে আপনারা ব্রাহ্মণবাড়ি আশেগঞ্জে মাদ্রাসার অভাব নাই, দিনই শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছেন? ই পর্যন্ত পাইছেন নিরম নিউজ? দেশের যদি রাম বামরা ক্ষমতাত না থাকতো, আর রাম বামরা যদি দেশ না চালাইতো, তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়া এরা বহির্বিশ্বে গর্ব করত যে আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না। নেশা তো দূরের কথা, আমি সিগারেট খাইছি এমন কোনো প্রমাণ আসেনি। আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল, কিন্তু যে রাম বামরা চালায় বালা জিনিস এরা চোখে পড়ে না। এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্টেম দা বাইরায়, এরপরে এরারে সন্ত্রাস পায় না। কথা বুঝেন নাই?
এরা ছাত্র এরারে হকি স্টেম দিয়া বাইরা দাঁত মাত ফালায় দে তাপড়াইয়া। আজকে দেখছি একজন টিচারে ফিডাইছে, এরপরে এরারে সন্ত্রাস কয় না জঙ্গি কয় না। আর মাদ্রাসার ছাত্ররা দেখলে 14 বার সালাম দেয়, ভদ্রতা দেখায়, এরারে জঙ্গি কয়।